ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের ক্লাস 4 এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে বিশ্ব পরিবেশ দিবস পালন করি উপএকক পরস্পর স্থান বদল করি এর অঙ্কগুলো আমি তোমাদেরকে পরপর করে দেবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি ভিজিট করছো, তাদেরকে বলবো তারা 7-5 না ভেবে প্লিজ চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যে তোমাদেরই সুবিধা হবে, অঙ্ক করতে তোমাদের খুব সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটজলদি নোটিফিকেশন অন করে দাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাও। চলো শুরু করি। কি করব না, আজকে পরস্পর স্থান বদল করি এই যে সমস্ত অঙ্কগুলো আছে করে দেখাবো। তাহলে আজ এক মজার খেলা খেলবো, গুণ্য গুণক খুঁজবো আর পরস্পর স্থান বদল করে কি পাই দেখবো। তাহলে বেশ চলো। তাহলে দেখো এখানে দিয়েছে গুণ্য গুণক গুণফল, তাই তো। তাহলে প্রথমে 15 গুণ 10 করবে, তারপর 10 গুণ 15 করবে। তাহলে গুণ্য প্রথমে 15 আছে, তারপরে গুণক 10। তাহলে গুণফল কত হবে বলো তো? একটা শূন্য আছে, এই যে এইটা গুণটা করো। একটা শূন্য আছে মানে শূন্য বসালাম, 15-র সাথে 1 গুণ করে দিলাম, 15। কত পেলাম? 150। এবারে উল্টে দিচ্ছি, 10 গুণ 15 করবো। তা 10 গুণ 15 করলে দেখো গুণ্যতে 10 লিখছি আর গুণক 15 করছি। তাহলে এখানেও দেখো একটা শূন্য আছে, 15-র সাথে 1 গুণ করছি, 15। তাহলে গুণফল কত পাচ্ছি? সেই 150 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, গুণ্য গুণক পরস্পর স্থান বদল করলে গুণফল একই থাকছে, পেলাম দেখো। ঠিক আছে, এটা একবার জানলাম, দেখি পরের গুলোতে হয় কিনা। কি করব না, 25-এর সাথে 30 করবো, আর কত করতে হবে? 30-এর সাথে 25 গুণ করতে হবে। দেখো তাহলে 25-এর সাথে 30 যখন করব তখন গুণ্য 25 গুণক কত? 30। আবার 30-এর সাথে 25 এইভাবে যখন গুণ করব, গুণ্য 30 গুণক 25। তাহলে 30-এর সাথে 25 গুণ করো। তাহলে এখানেও একটা শূন্য আছে, একটা শূন্য, আর 25-এর সাথে 3 গুণ করো। তাহলে 3 5 15, 5 হাতে থাকলে 1, 3 দুগুণে 6 আর 1 7, 750 হলো। এবার এদিকে করে দেখি, শূন্য একটা বসবে, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 1 7, এখানেও 750 হচ্ছে। তাহলে এখান থেকেও পেলাম সেম, একই পেলাম। একই একই লিখে রাখছি, মানে কি গুণ্য গুণক পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে, একই পাচ্ছি। তারপরে দেখো গুণ্য গুণক দিয়ে দিয়েছে, আমাদেরকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। তাহলে একবার 40 একবার 26 দিয়েছে, তাহলে এটা হবে তো 40-এর সাথে 26 গুণ হবে, আর এটা উল্টে যাবে, 26-এর সাথে 40 গুণ হবে। তাহলে একটা শূন্য আছে, 26-এর সাথে 4 গুণ করো। তাহলে 4 6 24-এর 4 হাতে থাকলে 2, আর 4 দুগুণে 8 দিয়ে 10। দেখো এরপরে কি, এখানে 26 হবে, এখানে 40 হবে। তাহলে গুণ করে দেখবে এইরকমই পাবে, 1040। তাহলে একই পেলাম। এখানে কি দিয়েছে? একটা দিয়ে দিয়েছে 70 গুণ 50। তাহলে এখানে 70 লেখো, এখানে 50 লেখো। আবার এরপরে উল্টে যাচ্ছে, স্থান বদল করছে, এখানে 70, তাহলে এখানে 50, এখানে 70। তাহলে এখানে কটা? দুটো শূন্য আছে, মানে দুটো শূন্য একক দশক স্থানে বসে যাবে। 7 5 35, আর এখানে দুটো শূন্য বসে গেল, 5 7 35। দেখো এখানে একই পাচ্ছি, মানে কি গুণ্য ও গুণকের পরস্পর স্থান বদলালে গুণফল একই থাকে। এবারে এখানে বলছে আমার নিজের ইচ্ছা মতো নিতে পারি, তাহলে নিজের ইচ্ছা মতো নিয়ে নেবো। লাস্টে কি থাকতে হবে? একটা শূন্য থাকতে হবে, সেরকম অঙ্ক নিই। তাহলে এখানটায় কত নিচ্ছি? 20 গুণ কত নিচ্ছি? 25 নেই। আর এখানটায় নেব 25 গুণ 20। তাহলে এখানে 20, এখানে 25। তাহলে দেখো একটা শূন্য, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকলো 1, 2 দুগুণে 4 1 5। এখানে 25 গুণ 20। তাহলে এখানেও গুণ করলে কত পাবো? 500। এখানেও দেখবো একই পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম বলতো? একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম, গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল একই থাকে। এটা তোমরা সব সময় মনে রাখবে, বুঝতে পারলে? যে একই থাকছে গুণফল, তার ধারণাটা আমরা এখান থেকে পেলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। এবারে এসছি
তোমার 59 পেজে। কি আছে না, নিজে করি, কিছু লেখা অঙ্ক আছে, সেগুলো সলভ করতে হবে। দেখো আমি ধরে ধরে করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে 1 নম্বরে অঙ্কটা কি আছে বলো তো? 1 নম্বরে অঙ্কটা আছে, শম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো। 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি। প্রতি পাতায় বলেছে, দেখো অঙ্কটা ধরো, প্রতি পাতায় আর মোট। দেখো তাহলে কি বলেছে, আমি গুণ করতে হবে। তাহলে প্রতি পাতায় স্ট্যাম্প আছে, এবার লিখে লিখে করো। প্রতি পাতায় স্ট্যাম্প রাখলো কত, 29টি, তাই তো? তাহলে 35 পাতায় স্ট্যাম্প থাকবে 35, তাহলে 35টি পাতায় স্ট্যাম্প রাখলো, তাহলে 29 গুণ 35টি, তাই তো? এবার আমি গুণটা তোমাদের কি করে করবে, তোমরা বক্স বক্স করে করবে, করো। তাহলে এটা হলো 29 আর এটা হচ্ছে 35, তাহলে স্থানীয় বাংলায় 30 যোগ 5, এভাবেও করতে পারো। তাহলে এখানে 30, এখানে 5, তাহলে এখানে একবার 29 গুণ 30 হবে আর 29 গুণ 5 হবে। তাহলে কত হলো, 0, 3 9 27, 7, হাতে থাকে 2, 3 দুগুণে 6, 2 8, 5 9 45, 5 হাতে থাকলে 4, 145। তাহলে 870 সাথে 145 তোমাদের যোগ করতে হবে। তাহলে 5 7 4 11, 1 হাতে থাকলো 1, 8 1 9, 1 10, তাহলে 1015টি। বোঝা গেল? তাহলে মোট স্ট্যাম্প সমান, এবার উত্তর লিখতে হবে, অঙ্কের কিন্তু উত্তরটা লেখা খুব জরুরি। মোট স্ট্যাম্প সমান 1115টি। বোঝা গেল কিভাবে করলাম? দেখো এছাড়া আরেকটা গুণ আছে, শর্টকাটে তোমরা করতে পারো। কি করবে, 29 তার সাথে 35 গুণ করছো, এটা প্রথম পদ্ধতি, এটা হলো প্রথম পদ্ধতি। এটা দ্বিতীয় পদ্ধতি। দেখো তাহলে প্রথমে এটা এটা গুণ করো। তাহলে 5 9 45, 5 হাতে থাকলো 4, 5 দুগুণে 10 আর 4 14, এই ঘরটা ফাঁকা রাখবে। করে এবার এইটা এইটা গুণ করবে। 3 9 27, 7 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে 5 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, তাহলে 2 আর 1 10। দেখো হয়েছে? তোমাদের যে পদ্ধতিটা সুবিধা হবে সেই পদ্ধতিটা করবে। বোঝা গেল? 1 নম্বর অঙ্কটা করে দিলাম। এবার 2 নম্বরটা কি বলেছে দেখো, প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করুন। বুঝতে পেরেছো? তাহলে দেখো, রজনীগন্ধার মালা, রজনীগন্ধার একটি মালার দাম কত, 25 টাকা। তাহলে 36টি মালার দাম কত হবে, 25 গুণ 36, যা হবে হবে। গাঁদা ফুলের, গাঁদা ফুলের একটি মালার দাম কত আছে, 4 টাকা দামের, তাহলে 4 টাকা। তাহলে 5টি মালার দাম কত হবে, 4 গুণ 5, তাহলে কত হবে, এটা সোজা মানে করে 20 টাকা। তাহলে এবারে এই যে গুণটা করতে হবে। 25-এর সাথে আমি দ্বিতীয় পদ্ধতি করে দিচ্ছি, দ্বিতীয় পদ্ধতি। তাহলে 25 আর 36 গুণ, তাহলে এটা এটা করবো প্রথমে। 5 6 30, 0 হাতে থাকলো 3, 3 দুগুণে 6 দুগুণে 12 আর 3 15, এটা ক্রস দিলাম, এটা কিন্তু যোগ হবে। তারপরে এটা এটা 3 5 15, 5 হাতে থাকলে 1, 3 দুগুণে 6, 1 7, 0
5 5 10, 7 1 8 1 9, 900 টাকা। তাহলে এটা 900 টাকা। তাহলে এবার উত্তর লিখতে হবে। তাহলে মোট প্রীতম কাকু তিনি মোট টাকা পেলেন। তাহলে উত্তর লেখো, তিনি মোট টাকা পেলেন সমান, মোট মানে কি 900-র সাথে 20, তাহলে 920 টাকা। দেখো, বুঝতে পারলে? এবারে 3 নম্বরটা আসছে। এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রী করে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসেব করি। বা বেশ, দেখো কত আছে, 127 জন ছাত্রছাত্রী, কটা লজেন্স, 6টা লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতিটি প্যাকেটের লজেন্সের, আচ্ছা মোট লজেন্স, দেখো প্রথমে এটা হিসাব করি। মোট লজেন্স কত হবে, 6টা প্যাকেট, আর আছে কতগুলো, 112টা। তাহলে 112 গুণ 6, তাহলে কত হবে, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 একে 6 একে 7, 672টি। মোট মোট ছাত্রছাত্রী কত, 127 জন। প্রত্যেককে কতগুলো লজেন্স দিয়েছে, 4টি করে। তাহলে প্রত্যেকে 4টি করে লজেন্স পেলে মোট লজেন্স সমান কত হবে, 127 গুণ 4, এতটি। তাহলে 127-এর সাথে 4 গুণ করো, 127 4, তাহলে এইরকম গুণ হবে, তীর চিহ্ন দেখো। তাহলে 4 7 28-এর 8, হাতে থাকলে 2, 4 দুগুণে 8, আর 2 10-এর 0, হাতে থাকলো 1, 4 একে 4 একে 5, কত হলো, 508টি। বুঝতে পারলে? এবারে দেখো, বলেছে 4টি লজেন্স দিয়েও কিছু কতগুলো লজেন্স পড়ে থাকবে। তাহলে মোট লজেন্স ছিল 672টি, আর কতগুলো দেওয়া হয়েছে, 508টি। তাহলে অতএব লজেন্স পড়ে থাকবে সমান 672 মাইনাস 508টি। তাহলে এবার বিয়োগটা করছি, 672 থেকে 508 বিয়োগ করছি। তাহলে এটা কি আছে, উপরে ছোট আছে, তাহলে ধার করে এটা 6 হলো, এটা 12 হলো। 12 মাইনাস 8 মানে 4, 6 মাইনাস 0 মানে 6, আর 6 মাইনাস 5 মানে 1। তাহলে 164টি লজেন্স পড়ে থাকবে। বুঝতে পারলে? তাহলে এটা গেল 3 নম্বরে। 4 নম্বরটা কি বলছে, নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনলো। 1 পেটি আপেল 2200 টাকায় আর 1 পেটি কমলা লেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করতে হবে। বোঝা গেছে? তাহলে 1 পেটি আপেলের দাম, 1 পেটি আপেল 2200 টাকা। তাহলে 1 পেটি আপেলের দাম কত, 2200 টাকা। ক পেটি আপেল, 4 পেটি আপেলের দাম, তাহলে 2 2 0 0 ইন্টু 4, তাহলে দুটো শূন্য বসে গেল, একক দশক, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এত টাকা। এবার কি কমলা লেবু, তাহলে 1 পেটি কমলা লেবুর দাম কত হবে, 1700 টাকা। তাহলে 5 পেটি কমলা লেবুর দাম কত হবে, 1700 গুণ 5 টাকা। তাহলে দুটো শূন্য বসবে, 5 7 35-এর 5, হাতে থাকে 3, 5 5 3 8, এত টাকা। এবার দুটোর দাম লক্ষ্য করো, 8 8 0 0, 8 5 0 0, তাহলে অবভিয়াসলি এটা বেশি, তাই তো? তাহলে কি উত্তর লিখবো বলতো, কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো। অতএব
আপেল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো। আচ্ছা, কত বেশি খরচ করলো? তাই খরচ বেশি হলো সমান 8800 থেকে 8500 বিয়োগ। তাহলে দেখো 8800 8500 008 থেকে 5 বিয়োগ করলে 3, এটা তাহলে 300 টাকা। বুঝতে পারলে? 300 টাকা নীলাপিসি বেশি খরচ করেছে। এবারে 5 নম্বরটা কি আছে দেখো। আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকু 370 টাকা খরচ হয়, কিন্তু তিনি একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে? ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসাব করি। 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন হিসেব করি। তাহলে ব্যাগ তৈরি করতে কত নেন আর বিক্রি করেন কত টাকায়। তাহলে বলেছে 1 ডজন, তোমরা ডজনের হিসাব জানো? তাহলে প্রথমেই লিখে নাও 1 ডজন সমান 12টি। বুঝতে পারলে? তাহলে ব্যাগ তৈরি করতে খরচ, তাহলে একটি ব্যাগ তৈরি করতে খরচ 370 টাকা। তাহলে 1 ডজন মানে কি 12টি ব্যাগ তৈরি করতে খরচ কত? 370 গুণ 12 টাকা। তাহলে 370-এর সাথে 12 গুণ করছি। তাহলে এখানে কি বললাম, এরকম প্রথম লাইনটা হবে 0, 7 দুগুণে 14, 4 হাতে থাকলে 1, 3 দুগুণে 6, 1 7, এখানে একটা ক্রস চিহ্ন দেবে। 0, 7 1 7, 3 1 3। তাহলে যোগ করো, এখানে যোগ। তাহলে 0, 4, 7 7 14, 4 হাতে থাকলো 1, 3 আর 1 4, তাহলে এত টাকা। তাহলে 4440 টাকা। দেখো এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে মোট কত খরচ হলো। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে, তাহলে 1 ডজন ব্যাগ তৈরি করতে এত টাকা খরচ হলো। এবারে কি একটা ব্যাগ বিক্রি করতে, ব্যাগ বিক্রি করেন, একটি ব্যাগ বিক্রি করেন কত টাকায়? 450 টাকা। তাহলে 12টি ব্যাগ বিক্রি করতে বিক্রি কত টাকায় করবেন? 450 গুণ 12। তাহলে আবার গুণ করো, 450-এর সাথে 12। তাহলে 0, 5 দুগুণে 10-এর 0 হাতে থাকলে 1, 4 দুগুণে 8 আর 1 9, ক্রস চিহ্ন। 0, 5 1 5, 4 1 4, 0 0, 9 5 14, 4 হাতে থাকলে 1, 4 আর 1 5, তাহলে 5400 এত টাকা। তাহলে দেখো ব্যাগ বিক্রি করতে বেশি খরচা হয়েছে, ব্যাগ তৈরি করতে কম খরচা হয়েছে, তাই তো? তাহলে বিক্রি করে বেশি টাকা পাবেন সমান ব্যাগ বিক্রি করে বেশি টাকা পাবেন কত না 5400 মাইনাস 4400, তাহলে দেখো 1000 টাকা হবে। বুঝতে পারলে? এটা গেল 5 নম্বরের অঙ্কটা। এবারে দেখো 6 নম্বরের অঙ্কটা কি বলছে। আমার একটি রং পেন্সিল বাক্সের দাম 30 টাকাই ধরি, রং পেন্সিল বাক্সের দাম 30 টাকা। তাহলে এরকম কত ডজন রং পেন্সিলের দাম? তাহলে আমি বলি, তোমার কি বলি, 2 ডজন। 2 ডজন রং পেন্সিল, তাহলে 2 ডজন সমান 2 গুণ 12, তাহলে কত? 24টি। 2 ডজন রং পেন্সিলের দাম কত হবে? 24 গুণ 30, তাই তো? তাহলে 24 গুণ 30 করো, তাহলে 24 আর 30, তাহলে একটা শূন্য বসিয়ে দিল, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 720 টাকা। বুঝতে পারলে? ডজন কতটা এসব হিসাব থাকলে কিভাবে করব।
তাহলে এখানে আমরা কি করলাম দেখো তো, বাস্তব সমস্যার মধ্যে দিয়ে কি করলাম, কখনো যোগ করছি, কখনো বিয়োগ করছি, কখনো গুণ করছি। তাহলে তোমরা এখান থেকে গুণের ধারণাটা শিখলে, বুঝতে পারলে? যদি তোমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাতে আমি তোমাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো।